আসসালামু আলাইকুম। শিম চাষের সাথে একই সাথে বরবটি চাষ। এই যে শিম, এই যে বরবটি। এই যে একটা মাদা শিম, আরেকটি মাদা বরবটি, তারপর আরেকটি মাদা শিম, এভাবে একটি করে বরবটি, একটি মাদা শিম। এই দেখুন বরবটির কতটুক ফলন, খুবই বাম্পার ফলন। কতটুক লম্বা লম্বা বরবটি এবং দেখতে আকর্ষণীয় কালার, একদম সবুজ কালার। এটা বাজারে চাহিদা বেশি, মানে লাল বিচিও আছে। মাঝে মধ্যে মিক্সচার করে হারভেস্ট করলে প্রচুর দাম যায়। এই যে লাল বেনি, লাল বেনি, এই যে এই যে কতটুক লম্বা লম্বা, দেখুন কতটুক লম্বা লম্বা। মাঝে মধ্যে শিমও খুব ভালো হয়েছে। আপনারা জানেন বরবটি অল্প দিনের চাষ। অল্প দিনের চাষের মধ্যে যেতটুক বরবটি মাথায় উঠেছে, মাছায় উঠেছে, এই মাছা সম্পূর্ণ হওয়ার পর বরবটি অল্প দিনে শেষ হয়ে যাবে। আর বরবটির ফাঁকের মধ্যে আমি শিম চাষ করেছি। এই যে শিম, এই শিমটুকুও বরবটির জায়গা একদম সম্পূর্ণ মাছা ভরে যাবে। এই যে প্রত্যেকে বেড আকারে করবেন। এই যে বেড, এই যে পানি যাবার নলা, এই যে আবার বেড। অনেকে আবার দেখছি, অনেক নেটে ইউটিউবে অনেকের আবার মাদা করে শুধু সমান জায়গায় চাষ করে ফেলে। এটা করা যাবে না। আপনি প্রথমে প্রত্যেকটা মাদায় শিম চারা দিবেন 5টি, বরবটির চারা 5টি। তারপরে যদি আপনার যে গাছটি সুস্থ হয়, এই 2টা একটা করে রাখবেন, অথবা 4-5টা করে রাখতে পারেন, কারণ পরিবর্তিতে অনেক সময় গুড়া পয়সা মইরা যায়। এই যে দেখেন, এই যে বরবটি, বরবটি। তারপরে মাথা তৈরি করে সার দিয়ে, অল্প সার দিয়ে বীজ বপন করবেন। বপন করার পর চারা ওঠার পর এই যে মাথা ঘাসে পড়ে যাবে, এই ঘাসগুলো হাত দিয়ে পরিষ্কার করে দিবেন। অনেক সময় শিমের পাতা, নিচের পাতাগুলি ছাঁটাই করে দিবেন। পাতাগুলো ছাঁটাই করলে দিলে কি হয়, গাছে রোদ লাগে, গাছের গোড়ায় রোদ লাগে, হাওয়া বাতাস ঢুকে। কোনো সময়ও মাথা সম্পূর্ণ অতিরিক্ত জুপজাপ করবেন না, তা না হলে আপনার শিমের ফলনটা কমে যাবে। এই যে লাল বেলি, লাল বেদি না কি জানি কয়, এটা বলতে হবে আমার এসে গেছে। এই যে সম্পূর্ণ প্রত্যেকটা মাদা প্রতি 2টা করে কুটি দিবেন। এই যে আমি সুতা দিয়ে কুটি দিছি, এই যে একটা উঠছে, এই যে একটা উঠছে, এই যে আপনার একটা সুতা, এই যে সুতা দিয়ে দিছি, এই যে আরেকটি সুতা দিয়ে দিছি। একটি মাদায় 2টা চারা দিছি এটাতে। এই খুব সুন্দর পাতলা পাতলা, একদম হাওয়া বাতাস ঢুকে এরকম মাদা। আর ব্যাগেটের ব্যাপারে যেটা, ওই যে নল পানি যাওয়ার, যখন আপনার চারা এই একটু উঠবে, যখন আপনার শিম চারা বা বরবটির চারা এই মাছা থেকে নিচে থাকবে, অতটুকু উঠবে, নিচ থেকে অতটুকু উঠবে, তখন আপনি জার কুবাইয়া দিবেন। এই যে বেড আমি একদম কুবাইছি, কারণ মাটি ডাঁটা থাকে, মাটি অনেক সময় শক্ত থাকে, যার কারণে শিকড়টা মাটি দিয়া চলাচল করতে পারে না। আপনি যদি একবার কুবাইয়ে দেন, তাহলে শিকড়টা একদমই মাটি ফর্স হবে, শিকড় মাটি ফর্স হওয়ার কারণে শিকড় দ্রুত চড়িয়ে যাবে। এই যে আমি মাথা, আমি আমার উপর দিয়ে দিকে দেখাই, খুব সুন্দর। বরবটি শিমে তেমন খরচ নেই, আবার খরচও আছে। যদি আপনারা বেশি করেন তাহলে খরচ বেশি আছে,
আর যদি কম করেন, কম আছে, তাই অবশ্যই আপনারা ছোটো চারার থেকে এমিটাপ দিবেন। এমিটাপ অথবা টিটো প্লাস, অথবা আপনারা দিতে পারেন কনফিডর, এগুলা মানে সাদামাছি, এগুলা দমন করার জন্য। কারণ প্রথমে চারাগুলোর মধ্যে টাপঘর এগুলা দিয়ে রাখবেন। প্রথমে বিছা পোকার ওষুধ দেওয়ার দরকার নাই, কারণ প্রথমে আপনার যে সমস্যাটা হবে জাপ পোকা, এপিড জেপিড, সাদামাছি, টিপস, এগুলার আক্রমণ হতে পারে। এগুলো আক্রমণ হওয়ার কারণে আপনার গাছগুলা কুকড়ে যাবে, আর কুকড়ে থেকে হলদা বেমার ইত্যাদি রোগ আসবে, যেটা আপনার পরবর্তীতে দমন করা একদম হার্ড হয়ে যাবে। তাই প্রথমে ছোটো চারা থেকে টাপ করে দিতে পারেন, এমিটাপ দিতে পারেন, কনফিডর দিতে পারেন, এগুলা দিয়ে রাখবেন। আর যদি কুকড়িয়া আসেও, আমার গাছেতে কিন্তু অলরেডি কুকড়িয়া এসে গেছিলো একটু ছোটো থাকতে। ছোটো বলতে মাথার আগ মুহূর্তে, মাছার আগ মুহূর্তে কুকড়িয়া এসে পড়ছিল। আমি বার্ডিম্যাক্স ব্যবহার করছি, পরপর 5 দিন, পরপর 2 দিন, একদম কুকড়ি সেরে গেছে। ফলনও মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। এই যে এই মাথাটা দেখতেছি একটা বরবটি অনেক লম্বা, এই দেখেন কতটুক লম্বা, এবং কালার আকর্ষণীয় সবুজ। এই যে খুবই সুন্দর হয়েছে। সিম চাষ আমি প্রায় 5 বছর যাবত করি। লেখাপড়া করছি ভাই অনেক, কিন্তু লেখাপড়ার থেকে চাকরিগুলো চাইরা এই সিম চাষে যোগ দিছি। কথাবার্তা বললে অভ্যাস না, ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন। এই যে সিমের মাথা, বরবটির মাথা, সিমের মাথা। কী কীটনাশক ব্যবহার করেছি এগুলো জানতে আপনারা কমেন্ট করবেন, তাহলে আমি একটা ভিডিও করব। আর সিম চাষে কী প্রয়োজন, কী দিতে হয়, আমাদের লোকাল সিমে সব কিছু A to Z বলবো। কখন কি করতে হয়, কখন কি কীটনাশক দিতে হয়, কখন কি ছত্রাকনাশক দিতে হয়, ভিটামিন বা পিজিআর, পচনের ওষুধ